বন্ধুরা, আজকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা ঠাকুরঘর থেকে শুরু করছি। তো এখন সকাল অনেক হয়ে গেছে, প্রায় 10টা। তো আমি ঠাকুরঘরে এসে গুছিয়ে নিয়েছি। আর এই যে ইনি এলেন গনু বাবা। আজকে পয়লা বৈশাখের দিনে গণেশ ঠাকুরের পুজো করি, আমি ঘট বসিয়ে দিই, তো সেটাই রেডি করে রেখেছি, এখনও বসানো হয়নি। আর এই যে মা লক্ষ্মীকে একটা ড্রেস পরিয়ে দিয়েছি, আর রাধা গোবিন্দর ড্রেস, আর গনু বাবার তো এই যে হলুদ ড্রেস। তো কেমন হয়েছে ওনাদের ড্রেসগুলো অবশ্যই করে বলবেন। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে কি জানেন তো, এই যে হলুদ চাদরটা, এই চাদরটা না একটু ছোট হয়ে গেছে, আমি মাপে ভুল হয়ে গেছে। তো চাদর ছোট হলে আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, কিছু করার নেই, এখন আর এই সময় পাল্টাতেও পারবো না। আর এই যে ভোগও রেডি করে নিয়েছি, সব গুছিয়েও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো পুজোটা করে নিয়ে তারপরে আজকে পয়লা বৈশাখের দিনে নতুন বছরকে আহ্বান জানাতে ভালো মন্দ সবাই খায়, তো সেটাও শেয়ার করব, কি কি করি, রান্না করব, রান্নাটাও যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে পুজোটা করে নিই। তো সবাই আমার ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করুন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো ঘট বসিয়ে আরতি করে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঠাকুরদেরকে আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। প্রসাদটা তুলে নিয়ে চলে আসব রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই প্রথমে বসিয়ে দিয়েছি চাটনি। আমাদের বাড়িতে আমসত্ত্ব, খেজুর আর টমেটোর চাটনিটাই ভালো খায়। আর এই পাশে আমি কাতলা মাছগুলো ভাজা বসিয়ে দেব, কারণ এখন অনেকটাই যেহেতু সময় হয়ে গেছে, এবার অনেকগুলো আইটেম রান্না করতে হবে। তো যাই হোক, কিছু করার নেই, যখন রান্না করব বলে ঠিক করেছি তখন পিছিয়ে গেলে তো আর হবে না। আর এটা হচ্ছে মুসুর ডালের বড়া। তো চলুন, এইখানে এখন গুছিয়ে নিয়েছি, একটু কাবাব বানাবো, তাই কাজু, রসুন, একটু গরম মশলা আর গোলমরিচ, কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা, ধনে পাতা, ওইগুলোকে শাশুড়ি মা বেছে দিয়েছিল, ধুয়ে একটুখানি পেস্ট করে নেব দই দিয়ে, টক দই দিয়ে। তো যাই হোক, এইবার আমি এখানে সব নিয়ে নিয়েছি। আমার পাত্রটা ছোট হয়ে গেছে, এখানে প্রায় 1 কেজি মতো চিকেন রয়েছে। আমি পুরো হাড় ছাড়া যে ব্রেস্টের পিসটা হয় সেই জায়গাটায় আনিয়েছি। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, সাদা তেলটা, যেহেতু পরে বাটার ব্রাশ করতে হবে সেই কারণে। আর আমি বাটারটা এখন দিইনি। আর যেহেতু ফ্রায়েড রাইস করবো, তাই এখানে আবার চলে এলাম, এসে এখন ডিমটাকে ঝুড়ো করতে বসিয়ে দিয়েছি। আর চিকেনটা যতক্ষণ বেশি রাখা যায় তত সফট হয় এবং তার মানে খেতেও ভীষণ ভালো লাগে। তো আমারও মিনিমাম ঘন্টাখানেক মতো রাখা হয়েছিল। আর এখন বসিয়ে দিয়েছি প্যানে। আমি আজকে আর মাইক্রোওয়েভ ইউজ করলাম না। তো যাই হোক, এরপরে এটাকে উল্টে পাল্টে দিয়ে আস্তে আস্তে করে নেব। ওই 10-12 মিনিট মতো টাইম লাগে। আর এই যে কাবাবটা হয়ে গেছে, আর একটু পোড়া পোড়া হলে বেশি ভালো লাগতো। তো মেয়ে বলল যে না, এইভাবেই খাবে। বললাম ঠিক আছে। আর এখানে চিংড়ি মাছ আর ডিম দিয়ে করেছি মিক্সড ফ্রায়েড রাইস। আর একটু কাজু কিশমিশ দিয়েছিলাম, যেহেতু মা খাবেন, মা মাংস খান না, ছোঁয়াটা খান। আর মাছ ভাজা আর ডালের বড়া। আর এটা হচ্ছে কাতলা মাছ, একটুখানি ওই রেজালা টাইপের করেছি, এটা ইলিশ মাছ। আর আমাদের জন্য রয়েছে মাটন, আর ছিল চাটনি, খেজুর আমসত্ত্ব দিয়ে যে চাটনিটা করেছিলাম সেটা এটা। আর হচ্ছে টক মিষ্টি দই। তো এখান থেকে মেয়ে একটু খেয়ে নিয়েছিল, তো সেটা আবার আপনাদের সামনে এনে হাজির করলো। তো খাওয়া দাওয়া শেষ করে আবার একটু বেরোতে হবে। তো যাই হোক, রেডি হয়ে নিয়েছি। এখন আমি ভেবেছিলাম আজকে একটু শাড়ি পরবো, সুন্দর করে সাজবো, বাট আমার সময় হয়নি, কারণ আমার কথা ছিল 4টের মধ্যে পৌঁছানোর, বাট এখানেই প্রায় 4:30 বেজে গেছে।
আর্নিংটা রেড হয়ে গেছে, ঠিক আছে? ইনভেস্টমেন্টটা সবুজ আছে, ফলোয়ার্সটা বাড়ছে না বলে লাল হয়ে গেছে, ঠিক আছে? ফলোয়ার্সটা বাড়ছে না বলে রেড হয়ে গেছে, এইটা আর্নিং নেই বলে রেড হয়ে গেছে, ঠিক আছে? আর এই যেগুলো দেখছো না, এর মধ্যে রিস্ক ফেলে পড়বে, এতে কিন্তু ভিডিও আমার সেটআপটা কমপ্লিট, তুই আয় আমার দিকে আয়, পার্কের সামনেই আয়, দাদাকে বলবো, দাদার জন্য 100কে খুব তাড়াতাড়ি হয়, এটা আমরা পাশে আছি, অবশ্যই করে দেবো দাদাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা দাদার লাইভে রাত 9:30 অবশ্যই তোমরা থেকো, এখানে তো অপরূপ ভালোবাসা পাবে এবং তোমরা প্রচুর প্রচুর বন্ধু পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে এখানে দাঁড়িয়ে আছি। এখানে হুইল চেয়ারে যেই ভাইটিকে দেখছেন ওর নাম অমিয়। ও ছোটোবেলায় সুস্থ সবলই ছিল, গাছ থেকে পড়ে গিয়ে পা দুটো অকেজ হয়ে যায়। তারপর থেকে এই হুইল রিক্সাতে ও ঘুরে বেড়ায়। কিন্তু ওর জীবনের প্রতি এতটাই ভালোবাসা এবং কাজের প্রতি এতটাই আগ্রহ, ও সেই ঝিকরা থেকে চলে এসছে আমাদের হাবড়া একটা পার্কে। আপনি ভাবতে পারেন আমাদের এখান থেকে ঝিকরাটা কত দূরে। তো যাই হোক, ওর সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগে, মাঝে মাঝে ওর সাথে ফোনেও আমার কথা হয়। আরো সুন্দর করে তুলবো, তাদেরকে এইভাবেই বন্ধনে বেঁধে রাখবো। বরণ করছি শাঁখ বাজিয়ে, তিলক পরিয়ে, বৈশাখী বাতাসও দিচ্ছি। শারদ সম্মানে আমরা দুজন শিল্পীকে সম্মানিত করলাম। বর্ষবরণ উৎসবে আমি একটু পরেই এসে উপস্থিত হয়েছি। এখানে দেখুন মেয়েরা কি সুন্দর সাবলীলভাবে নাচছে। এখানে আরও কিছু অনুষ্ঠান হয়ে গেছিল। আর এখানে নতুন বর্ষকে বরণ করার জন্য প্রদীপ প্রজ্বলন হবে, তারই প্রস্তুতি চলছে। আমি আসতে একটু লেট করেছি, আর এখানে আমার মেয়েও পারফর্ম করেছিল। শাঁখ বাজিয়ে এবং জয়ের টিকা পরিয়ে চল এবার আমরা বরণ করে নিচ্ছি নৃত্যায়ন ডান্স ইনস্টিটিউশনের শিক্ষিকা তৃষা সাহা। শান্তির বাতাবরণের পাশাপাশি আমরা তাকে স্মারক সম্মানে ভূষিত করব। তো এই যে বন্ধুরা চলে এসেছি আজকের মতো এমনি। মেয়ের এটা হচ্ছে সাজ। এই যে এখানে একটু ফটো তুলে, এই যে এভাবে চলে এসেছি। আর এখন অনেক রাত হয়ে গেছে, 9:30 বাজে। রান্নাবান্না সব কিছু করতে হবে। আর এই মেয়ের সাজটা কেমন হয়েছে একটু দেখবেন আপনারা সবাই, আর বলবেন। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই অ্যান্ড গুড নাইট।